মুখস্থ রাখবো কেমনে ভাইয়া? মুখস্থ রাখার তো অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এটা একটা ব্যাপার। মানুষের ব্রেন সবারই কম বেশি পড়াশোনা করতে গেলে কাজ করে, কাজ যে করে না তা না, কিন্তু মুখস্থ করবো কিভাবে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো মুখস্থ করার জন্য যেটা দরকার সেটা কি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে একটা বই আছে, বলছে অটো সাজেশনে যাও। অটো সাজেশন কি? অটো সাজেশন হচ্ছে নাথিং বাট রিপিটেশন, রিপিট করা। একটা জিনিস আমরা যখন কিছু শিখি বা কিছু জানি, সেটা আমাদের ফার্স্টে কনসিয়াস মাইন্ডে থাকে। এগুলো রিসার্চারদের বলা, আমি তো রিসার্চার না। সো কনসিয়াস মাইন্ডে থাকে, এবং ওইটা যখন আমরা বারবার রিপিট করতে থাকি, বারবার রিপিটেশন আনি, তখন ওটা আস্তে আস্তে সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। সো এক একটা জিনিস মুখস্থর এক একটা টেকনিক আছে। যেমন নভেলের মুখস্থ করার জন্য কি টেকনিক, অডিও ভিজুয়াল একটা জিনিস, মুভ মানে নড়া দেখতেছি, রাদার দ্যান মুভ মানে নড়া পড়তেছি। আর একটা হচ্ছে গল্পের বই পড়তে পড়তে ভিজুয়ালাইজ করা, সেখানে ওয়ার্ড গুলো আনা, সেখান থেকে আমরা পড়তেছি। আরো কয়েকটা জায়গা আছে, যেমন ছবি টবি যদি দেখি যে কিভাবে এটা করছে, কোন একটা ইনসিডেন্ট কথা বলার মধ্যে মুভিতে থেকে আমরা আনতে পারি। এগুলো হলো কি মুখস্থের এক একটা টেকনিক, যেটা ভালোভাবে গেঁথে যায় সেই জিনিসটা। কারণ কি জানো, সেগুলো সাবকনসিয়াস মাইন্ডের সাথে রিলেটেড হয়, অ্যাসোসিয়েটেড থাকে, তার জন্য এটা আমাদের গেঁথে যায়। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে যদি কোনো নতুন কিছু এইভাবে করে ঢুকাতে হয়, হয়তো বা সবকিছু আমরা পাবো না, ঢুকাতে হয়, তাহলে কি হবে? রিপিটেশন। রিপিটেশন কি? অটো সাজেশন আর কি, ওইটাই তো। অটো সাজেশন অন্য অন্য কথা দিয়ে অটো সাজেশন বলছে, আমি ভোকাবুলারির কথা বললাম রিপিটেশন, যে কোনো একটা থিওরি বললাম রিপিটেশন। বারবার করতে করতে ওটা দেখবা যে মানুষজন মানে ওটাতে একদম পুরোপুরি মাস্টার হয়ে যাচ্ছে। অঙ্কে দেখবা কি, অঙ্ক কি, অঙ্ক বুঝার কিছু না, অঙ্ক বলে সবাই দেখবা প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি? বারবার করতে করতে আসবে। এবং এই বারবার প্র্যাকটিসের সাথে কনফিডেন্স লেভেলও যোগ আছে। কারণ বারবার প্র্যাকটিসের সাথে ডিরাইভ করলে কনফিডেন্স লেভেল আসে। কারণ কি জানো, পজিটিভিটি গ্রো করে। যত তুমি প্র্যাকটিস করতেছো তত তোমার কাছে জিনিসটা সোজা হচ্ছে, কম সময় লাগতেছে, একিউরেসি বাড়তেছে। এটা নর্মাল জিনিস, এটা হচ্ছে 2 আর 2 4। তখন কনফিডেন্স লেভেলটা বাড়ে, পজিটিভিটি আসে। পজিটিভিটি থেকে তোমার অ্যাটেম্পট স্ট্রং হয়, তোমার সাহস বাড়ে। অনেক কিছুর সাথে অনেক কিছু রিলেটেড। সো পড়াশোনার ক্ষেত্রে আমরা মেমোরাইজ করবো বা আমাদের মাথার মধ্যে মুখস্থ বা মেমোরিতে কি করবো? রিপিটেশন, এভরিডে সেটাকে রিপিট করা। যার জন্য আমরা আমাদের স্টুডেন্টসকেও যখন বলি তোমরা গ্রামার শেষ, গ্রামার পর যখন আইএলটিএস এর জায়গাতে যাই, তখন কিন্তু আমি বলি আইএলটিএস এর গ্রামার গুলো বারবার তোমরা কিন্তু রিভাইজ করো, এভরিডে রিভাইজ করো। কয়েকবার করো না, 2 মাস তো সবকিছু মিলায়। আমাদের এখানে আইএলটিএস কোর্স 2 মাস মাত্র, করতে থাকো না, অসুবিধা কি? সো মাথায় রাখতে হবে এরকম যে পড়াশোনা যখন আমরা এগুলো করব, আমাদের এইসব জিনিসগুলো যিনি আলটিমেটলি খুব বেশি কাজে লাগে।